নরম নাকি ঝরঝরা, কার কাছে কোনটা ভালো লাগে? খিচুড়ি? আমার কাছে দুইটাই মোটামুটি ভালো লাগে। তবে আমার কাছে ঝরঝরা খিচুড়ি রান্না করতে বেশি ভালো লাগে, কিন্তু পাতলা খিচুড়ি রান্না করতে আমার কাছে কেমন যেন একটু কষ্ট হয়, কারণ মনে হয় যে সময়টা আসলেই অনেক বেশি লাগে। তো যাই হোক, আজকে কষ্ট হইলেও বর খেতে চেয়েছে, তো বরের ইচ্ছা বলে কথা, এই জন্য আজকে আমি রান্না করব কিছু পাতলা খিচুড়ি। আর এর কারণে আমি এখানে কিছু ডাল এবং চাল ধুয়ে নিলাম। এখানে আছে মুগ ডাল, মসুরির ডাল, খেসারির ডাল এবং মটর ডাল। আমি 4 রকমের ডাল নিয়েছি। তো ডাল নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে আমি খিচুড়িটা বসিয়ে দিলাম। প্রথমে কিন্তু আমি হলুদ লবণ কোনো কিছুই দিব না, জাস্ট পরিমাণ মতো ঝাল এবং মরিচ, পেঁয়াজ রসুন দিব। দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে নিব। তো যাই হোক, প্রথমে আমি লবণ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম হলুদ। এই পর্যায়ে কিন্তু খিচুড়ির ডাল এবং চাল সব কিছুই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তারপরে আমি হলুদটা দিলাম। হলুদটা আমি আগে দিইনি এই কারণে যে হলুদ দিলে ডালটা ভালোভাবে সিদ্ধ হবে না। তো সব কিছু সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি হলুদটা দিয়ে দিলাম। আর পাতলা খিচুড়ি আমার মনে হয় যে একটু টক টক হইলে বেশি ভালো লাগে, যার কারণে আমি দিয়ে দিলাম একটু তেঁতুল। তো তেঁতুল দিয়ে তারপরে খিচুড়িটা কিন্তু যথেষ্ট পরিমাণে জাল করা হয়ে গেছে। এবার আমি একটু তেলে দিব, মানে ফোড়ন দিব। এখানে আমি কিছু শুকনা ঝাল ভেজে অল্প কিছু উঠিয়ে রাখলাম, আর কিছু শুকনা ঝালের মধ্যে দিয়ে দিলাম পাঁচফোড়ন। এগুলা ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে আমি দিয়ে দিব রসুন আর পেঁয়াজ কুচি। রসুনটা আমি কুচি করিনি, একটু থেতো করে দিয়েছি যাতে এর ফ্লেভারটা ভালো করে বের হয়, এই জন্য। তারপরে আমি দিয়ে দিলাম কিছু তেজপাতা। আর এই সময় এর স্মেলটা একদম মনে হচ্ছে আচার, একটা আচারি আচারি ফ্লেভার আসতেছিল, খুবই মানে ভালো লাগছিল। যাই হোক, তারপরে আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি আবারও খিচুড়িটা নেড়ে চেড়ে একটু জাল করে নিব। তো এই পর্যায়ে খিচুড়িটার আসলে ফ্লেভারটা অনেক মানে খুবই ভালো লাগছিল। আর পাঁচফোড়ন দেওয়ার কারণে মনে হচ্ছিল যে একটা আচারি আচারি ফ্লেভার। তো যাই হোক, আমি এখন দিয়ে দেবো একটু ঘি। আর খিচুড়ি এই পর্যায়ে নামানোর আগে ঘি দিলে এর স্বাদটা অনেক গুণে বেড়ে যায়। তো যাই হোক, আমি একটু ঘি দিয়ে তারপরে একটু নেড়ে চেড়ে আমি কিন্তু নামিয়ে নিব। খিচুড়িটা কিন্তু অলমোস্ট ডান, একদমই মানে পারফেক্ট হয়েছে, যেরকম চেয়েছিলাম। আসলে পাতলা খিচুড়িটা এরকম পাতলা হলেই মজা হয়। তো যাই হোক, আমি এইবার পরিবেশনের পালা, খিচুড়িটা নামিয়ে নিলাম। আর এটা ছিল ইফতারের টাইম, যদিও এটা রোজার মধ্যে ভিডিও। তো ইফতারের টাইমে আমরা সবাই ইফতার করতেছিলাম, খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।